মূলত আমরা তিনটি ভাগে ভাগ করেছি। প্রথমে আমাদের সম্মানিত আহ্বায়ক মহোদয়, উনি খুব অল্প কথায় শুভেচ্ছা বক্তব্য দেবেন। এরপরে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ এবং সবশেষে আমাদের সম্মানিত সাংবাদিক ভাইদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্ন উত্তর পর্বে যাব। তো প্রথমেই আমি আমাদের খুলনা বেতার শিল্পী সারথীর সম্মানিত আহ্বায়ক জনাব জাহিরুল ইসলাম জাকিকে খুব অল্প কথায় শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। জনাব জাহিরুল ইসলাম জাকি। আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের কাছে এসেছি সাংবাদিক ভাইয়েরা অনন্য উপায় হয়ে। এর আগে বাধ্য হয়ে আমরা মানববন্ধনের রাস্তায় নেমেছিলাম। আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং অসম্ভব ভাবে আপনারা সহযোগিতা করায় আমরা খুব আপ্লুত। কারণ আপনাদের ইনিশিয়েটিভ নিয়ে ঢাকা থেকে তদন্ত কমিটি এসে গেছে, কমিশনও তারা করে গেছে, যেটা পরবর্তীতে আমাদের সদস্য সচিব মহোদয় উনি বলবেন। আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। খুলনা বেতার শিল্পী সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রত্যেক। এখানে সাংবাদিক ভাইরা ছাড়া আরো সম্মানিত অনেক শিল্পী এখানে উপস্থিত হয়েছেন, অনেক ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন। প্রত্যেককে খুলনা বেতার শিল্পী সমিতির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা এখন লিখিত সংবাদ পাঠের মধ্যে চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের সম্মানিত আহ্বায়ক মহোদয়কে। এবারে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করবেন ইতিমধ্যেই যিনি খুলনা শহরের অত্যন্ত পরিচিত মুখ, তাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। আমাদেরও খুলনা বেতার শিল্পী সারথীর যিনি সম্মানিত সদস্য সচিব জনাব ইকবাল হাসান চুরি। জনাব ইকবাল হাসান চুরি এখন এই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। খুলনা বেতারের সকল পর্যায়ের শিল্পীদের নিয়ে সংগঠিত খুলনা বেতার শিল্পী সারথীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা খুলনা বেতারের শিল্পীদের দুঃখ দুর্দশা ও দারুণ অসহায়ত্বের কথা তুলে ধরতে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা বারংবার আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সরকারকে জানানোর চেষ্টা করেছি। বিগত 5ই আগস্ট পরবর্তী সরকারের কাছে নানা আবেদন করেও কোনো সুরাহা না পাওয়ায় আজ আপনাদের মাধ্যমে দেশবাসী সহ বর্তমান নবনির্বাচিত সরকার বাহাদুরের কাছে আমাদের মিনতি পৌঁছে দেবার প্রয়াস নিয়েছি। আশা করছি আপনাদের মাধ্যমে আমাদের দুঃখের কথা যথাযথ কর্তৃপক্ষ সহ সবার কাছে পৌঁছে যাবে। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে বিগত 2024 সালের 5 আগস্টে খুলনা বেতারকে ভস্মীভূত করে ধ্বংস করা হয়েছিল। সেখানে আমাদের খুলনা বেতারের শিল্পী সমাজের কোনরূপ সম্পৃক্ততা না থাকলেও খুলনা বেতারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে খুলনা বেতারের শিল্পীরা। ফলে ভস্মীভূত ও ক্ষতিগ্রস্ত খুলনা বেতারের পূর্বের ন্যায় অনুষ্ঠানমালা সম্প্রচার না থাকায় খুলনা বেতারের 2300 এর অধিক শিল্পী কলা কৌশলী তাদের নিজস্ব শিল্পী সত্তা হারাতে বসেছে এবং যে সকল শিল্পীর একমাত্র উপার্জনের স্থল খুলনা বেতার, তারা অনুষ্ঠান না করতে পারার কারণে বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের সহযোগিতায় গত 11 ডিসেম্বর 2025 খুলনা বেতারের সকল পর্যায়ের শিল্পীদের সংগঠন খুলনা বেতার শিল্পী সারথীর পক্ষ থেকে বাংলাদেশ বেতার খুলনার সকল অনুষ্ঠান পূর্ণাঙ্গভাবে চালু ও বাংলাদেশ বেতার খুলনা সংস্কারের দাবিতে খুলনা বেতারের সকল পর্যায়ের শিল্পীবৃন্দ একত্রিত হয়ে খুলনা বেতারের সম্মুখে মানববন্ধন করেছিলাম। সেখানে আপনাদের সকলের অংশগ্রহণ
ও স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছিলাম। 2024 সালের 5 আগস্টে খুলনা বেতার ক্ষতিগ্রস্ত হওয়ার পর অদ্যাবধি সেই অবস্থায় পড়ে রয়েছে। সকল অনুষ্ঠান কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। নামমাত্র স্টুডিও দিয়ে একটি পূর্ণাঙ্গ বেতারকে পরীক্ষামূলক বেতার কেন্দ্র হিসেবে চালানোর প্রতিবাদে খুলনার বেতার শিল্পীরা ক্ষুব্ধ হয়ে উঠেছিল। অত্যন্ত পরিতাপের বিষয় যে খুলনা বেতার কেন্দ্র ভস্মীভূত হবার পর এটিকে পরীক্ষামূলক সম্প্রচার কেন্দ্র বলে প্রচার করে অনুষ্ঠানমালাকে সংকুচিত করে বাজেট বরাদ্দ না দেবার অপচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আমরা খুলনা বেতার শিল্পীবৃন্দ এই অপচেষ্টার তীব্র প্রতিবাদ করছি। বাস্তবতা হলো যে খুলনা বেতার কেন্দ্র এখনো বাংলাদেশের অন্যান্য বেতার কেন্দ্রের মতো সম পরিমাণ লোকবল বিদ্যমান। এখানে পরিচালক সহ 2 জন আঞ্চলিক পরিচালক, 3 জন উপ আঞ্চলিক পরিচালক, 2 জন সহকারী পরিচালক এবং পূর্বের ন্যায় সকল অফিস স্টাফ নিয়মিত কাজ করে সরকারি বেতন ভাতা গ্রহণ করছেন। আমাদের খুলনা বেতার শিল্পীদের প্রশ্ন হলো, খুলনা বেতার কেন্দ্র যদি সম্পূর্ণ অচল হয়েই থাকে, যা থেকে শুধু পরীক্ষামূলক সম্প্রচারই করা যাবে, তাহলে সরকারি এত লোকবল এখানের প্রয়োজনীয়তা আছে কি? শিল্পীদের নিয়েই বেতার পরিচালিত, সেখানে শিল্পীদেরই যদি কাজ না থাকে, তাহলে সরকারি কর্মকর্তা বৃন্দ কাদের দিয়ে কি প্রচার করবেন তা খুলনাবাসী সহ কারোই বোধগম্য নয়। শিল্পী বাজেট নেই, অথচ কর্মকর্তা কর্মচারীরা ঠিকই মাস শেষে বেতন ঘরে তুলছেন। বেতারে যদি অনুষ্ঠানমালা নাই চলে, তবে এত লোকের আবশ্যকতা আছে কি? কারো প্রতি বিদ্বেষ পোষণ নিয়ে আমাদের কথা নয়। বাস্তব সত্য উপলব্ধি করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সরকারকে সময় উপযোগী যথাযথ পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি। পর্যাপ্ত অনুষ্ঠান চালানোর বাজেট না থাকায় শিল্পীরা অনুষ্ঠান থেকে বঞ্চিত হচ্ছে এবং খুলনা বেতারের শিল্পীরা তাদের শিল্পকর্ম থেকে বিরত থাকতে বাধ্য হচ্ছে। তাই বাধ্য হয়ে স্টুডিওর ভিতরে থেকে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথা বলা মানুষগুলো রাজপথে দাঁড়িয়ে মানববন্ধন করতে বাধ্য হয়েছিল। আজও আপনাদের সামনে দাঁড়িয়ে খুলনা বেতার শিল্পীদের দাবিগুলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছে দেবার দাবি নিয়ে দাঁড়িয়েছি। আশা করছি আপনারা আমাদের নিরাশ করবেন না। আপনাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রচারের মাধ্যমে খুলনা বেতার ও বেতার শিল্পীদের দুরবস্থার কথা তুলে ধরে সমাধানে সার্বিক সহযোগিতা করবেন। গত 11 ডিসেম্বর 2025 মানববন্ধনের পর প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে এবছরই 2026 সালের 1 ফেব্রুয়ারি বাংলাদেশ বেতার প্রধান কার্যালয় থেকে একটি তদন্ত টিম আমাদের সাথে সাক্ষাৎ করে এবং আমরা তদন্ত টিমকে খুলনা বেতার শিল্পীদের দুরবস্থার কথা তুলে ধরে খুলনা বেতারকে সচল রেখে খুলনা সহ দক্ষিণাঞ্চলের শিল্প সংস্কৃতির ধারাকে অক্ষুণ্ণ রাখার কথা তুলে ধরি।